প্রথমে যেটা দেখাবো সেটা দেখে আপনার গা শিউরে উঠবে। একজন 60 বছরের মহিলা, তার নাম তপতী বিশ্বাস, বাড়ি কোন্নগর, হুগলি। তিনি গতকাল সেরিব্রাল অ্যাটাকে সেন্সলেস হয়ে যান, অলমোস্ট সেন্সলেস হয়ে যান। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারে কে রয়েছে? তার স্বামী। স্বামীর বয়স 65 বছর। আজ 2 সপ্তাহ ধরে এই 60 বছরের তপতী বিশ্বাস, যিনি আঙ্গনবাড়িতে কাজ করেন, তিনি বাড়ি বাড়ি ছুটছেন এই ফর্ম নিয়ে। জানেন তার সঙ্গীকে? তার 65 বছরের হাজবেন্ড। উনি সাইকেলে করে নিয়ে যাচ্ছেন নিজের স্ত্রীকে, কারণ উনি চিন্তিত, আমার বউয়ের কি হবে। আমি বলছি উনি অসুস্থ, একটু আর্থ্রাইটিস আছে এবং সুগার পেশেন্ট এবং পেশেন্ট, সুগার পেশেন্ট এবং প্রেশার পেশেন্ট। উনি এত হচ্ছিল, চাপ সৃষ্টি হচ্ছিল বলে ও ওষুধ খাওয়াও ভুলে যেত। সকালবেলায় ওনাকে নিয়ে যেতাম, ওনার অঙ্গনারী টিচারই কর্মী হিসাবে যুক্ত। এবার ওখানে ওনার সহায়িকাও মারা যায় অসুস্থতে, এই কারণে না অসুস্থ, তাই জন্য ওনাকে আর সহায়িকা দেয়নি। এই জন্য আমি ওনাকে সাইকেলে চালিয়ে নিয়ে যেতাম। সে 2 ব্যাগ 3-4 ব্যাগটা করে মাল নিয়ে যেতাম, উনি যেত বাড়ি বাড়ি। আর যেদিন হলো তার আগের দিন 2:30টা অবধি ও কাজ করেছে, এত চাপ সৃষ্টি হয়েছে পর। 2:30টার পরে কাজ করার পর প্রায় 5:30টার সময় আবার ওই নিয়ে বসেছে স্ক্যান করবার জন্য। ওখান থেকেই তখন অসুস্থ আরম্ভ হয়েছে। তা আমি বললাম আজকে যেতে হবে না, তবু বলছে না যেতে হবে। ও তখন অঙ্গনারীতে গিয়ে প্রথমে ভাতটা বসালো, বসিয়ে এবার ওখানে একজন ওর পয়সা দিয়ে একজন কর্মীকে সহায়িকার টাকা দিয়ে রেখেছিল, সেই টাকা দিয়ে ও রান্না বান্না বাসন টাসন মাজার জন্য। আর ও তখন ওর বসিয়ে এবার টেবিলে এনে ওখানে সব লোকেরা এসে ভিড় করলো। 1টা 2টো 3টে এই ফর্ম জমা নিল। নেওয়ার পরে 4র্থবার যখন নিচ্ছে লোকের থেকে, তখন আপনার ওখানে ও বলছে আমার এই সাইডটা অফ হয়ে যাচ্ছে, মুখটা বেঁকে যাচ্ছে, মাথা ঘুরছে, এ বলে পড়ে যাচ্ছিল। ওখানকার যে ছিল ওই ক্লাবের যে সেক্রেটারি, সে দৌড়ে এসে ধরে ফেলে ওকে।